All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. জুলাই আমরা আমাদের বাদলদা যে বিখ্যাত রাষ্ট্রপতি পুরস্কার বাদল মণ্ডল, ওনার 52.5 বিঘা বাগান। তো এনার প্রায় 8 বিঘা হচ্ছে ড্রাগন ফলের বাগান, 8 বিঘা। তার মধ্যে এটা একটা 25 কাঠা। আমরা সিয়াম রেড যে ড্রাগনটা, এটা খুবই খেতে মিষ্টি আর কালার কি মনোমুগ্ধকর কালার। আর ফলের দেখুন কেটে দেখাচ্ছে কি রকম রসালো এবং ভেতরটা দেখুন কালার, বাহ দারুণ। আর এই দেখুন আমরা খেয়ে টেস্ট করবো। যে লাগাতার বৃষ্টি হচ্ছে এতদিন ধরে, বৃষ্টি হলে পরে একটু জল জল হয়, তাও খেয়ে দেখুন কতটা সুস্বাদু। এটা সিয়াম রেড। 375টা ড্রাগন ফলের ভ্যারাইটি আছে, তার মধ্যে সিয়াম রেড হচ্ছে সবচেয়ে উন্নত ভ্যারাইটি। কেন? এটা রোগ বালাই কিছু হয় না। দেখুন আজকে কোনো গাছে রোগ বালাই আছে, কোনো গাছে রোগ বালাই নেই। আর ফলটা কতটা মিষ্টি, এবং মিষ্টি, এবং এটা খুব মানে শ্বাসটা খুব বেশি। হ্যাঁ, মানে এই যে ফলটা খোসা কিন্তু একদম পাতলা, একদম পাতলা। দেখুন খোসা কত পাতলা, আর ফলটা দারুণ মিষ্টি। যেমনি রসালো তেমনি মিষ্টি। নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড। গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন বর্তমানে আমি আছি একটি সুন্দর ড্রাগন ফার্মে, যেটি নদিয়া জেলার একটি জায়গায় কিন্তু এই ড্রাগন ফার্ম কিন্তু তৈরি হয়েছে। মূলত 25 কাঠার ওপর এই যে ড্রাগন ফার্ম, এখানে কিন্তু বিভিন্ন রকমের ড্রাগন চাষ হচ্ছে। তো তার যে দুই দিক থেকে আমার এখানে কিন্তু প্রচুর ড্রাগন গাছ লাগানো রয়েছে, যেখানে কিন্তু মূলত সিয়াম রেড বলে যে ড্রাগনস আছে, এই ড্রাগনস কিন্তু এইখানে ফার্মিং হচ্ছে। বর্তমানে এই এগ্রিকালচার ফার্মে 375 রকমের ভ্যারাইটি রয়েছে। তো আপনারা এখান থেকে বিভিন্ন রকমের পাইকারি চারা পাবেন, এবং এই যে ফার্মিং হচ্ছে, এই ফার্মিংয়ের কিছু অংশ আপনাদেরকে আমি দেখাবো। তো আমি এই ফার্মের যিনি ওনার আছেন তার সঙ্গেও কথা বলবো, এবং একটু জেনে নেওয়ার চেষ্টা করব যে এখানে যে এত পরিমাণ ড্রাগন ফার্মস হচ্ছে সবার চোখের আড়ালে, তো আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে দেখার, কারণ এই ধরনের ড্রাগন ফার্মসের যে প্রতিবেদন দর্শক বন্ধুদের জন্য আমরা তুলে ধরছি। আপনারা মন দিয়ে কিন্তু এই ধরনের যে প্রতিবেদন আমরা আপনাদের জন্য তৈরি করছি আপনারা অবশ্যই দেখবেন, কারণ এই ধরনের ড্রাগন ফার্মস যেটা এখানে গড়ে উঠেছে, এরকম কিন্তু আরও বাগান রয়েছে যেখানে কিন্তু আরও বিভিন্ন রকমের ড্রাগন ফার্মিং হচ্ছে। তো এর সব চারা কিন্তু আপনারা এখান থেকে পাবেন। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। বন্ধুরা, পেয়ে গেছি এই উপেন্দ্র এগ্রিকালচার হর্টিকালচার ফার্মের যিনি ওনার আছেন। খুবই পরিচিত মুখ, সকলেই জানেন, সারা ভারতবর্ষ ব্যাপী কিন্তু ওনার পরিচিতি রয়েছে। গ্রিন ওয়ার্ল্ডে আপনাকে স্বাগত। দাদা, যে প্রতিবেদন আজকে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে তুলে ধরুন, আমরা আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছি? সর্বপ্রথম আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম দীপেন্দ্র বিশ্বাস, উপেন্দ্র হর্টিকালচার ফার্মের মালিক। আমাদের রান্নাঘাটে আমাদের বাড়ি, এই আমাদের অ্যাড্রেস। আর আজকে আমরা 11 জুলাই যেখানে আপনারা এসেছেন, আমার পাশে দাঁড়িয়ে আছে আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া বাদল মণ্ডল। দাদাকে নমস্কার, গ্রিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে। আমার জায়গা ছিল না, যার ফলে আমি এটা লাগিয়ে দিচ্ছি 2022 সালের 4 আগস্ট। একদম এই হচ্ছে সিয়াম রেড ড্রাগন ফল লাগানো আছে। আচ্ছা, এবার আপনারা জানেন কম বেশি 2009 সাল থেকে এই ভারতবর্ষে ড্রাগন ফলের চাষ শুরু হয়েছে। আমি এটা নিয়ে এসেছি। আচ্ছা, এইবার দেখুন কি হারে ফল। এই গত পরশু দিন 4 কুইন্টাল ফলন তোলা হয়েছে। এখন এই যে আবার দেখুন নতুন করে আবার এই 5টা ফুল আসে, দেখুন 5টা। এই দেখুন এই। আচ্ছা, এইভাবে কন্টিনিউ মে মাস থেকে নভেম্বর অবধি কন্টিনিউ ফল দেবে 9 মাস। আচ্ছা, হ্যাঁ, লাইট দিলে আপনার মার্চ আর এপ্রিল। আর এমনি 7 মাস দিচ্ছে, নভেম্বর একদম মাস। এবার লাইট দেওয়া হবে, সব দেখছেন তো লাইট দেওয়া। আচ্ছা, এর কিপিং কোয়ালিটি সর্বপ্রথম জানতে চাইবো কি রকম? কিপিং কোয়ালিটি এই সিয়াম রেডের অত্যন্ত বেশি, অন্তত 15 দিনে নষ্ট হবে না। আর অন্যান্য ভ্যারাইটিগুলো না, ওটা সব জুসি ফল, যার ফলে কিছুদিন টেকে না। এটা কিন্তু সিয়াম রেডের কিপিং ক্যাপাসিটি প্রচুর। আর এই গাছের রোগ বালাই নেই। দেখুন এত বড় বাগান, কোনো জায়গায় দেখেছেন কোনো ফাঙ্গিসাইড, কোনো ব্যাকটেরিয়া, একদমই তাই, অ্যানথ্রানোক্স কিছু লাগে না। মানে এই ধরনের সিয়াম রেড যে ভ্যারাইটি ড্রাগনসের,
এই ভ্যারাইটির কিন্তু একদমই রোগ বালাই নেই বললেই চলে, এবং এর কিপিং কোয়ালিটি খুব সুন্দর, এবং যে ফুড বিয়ারিং প্রচুর বিয়ারিং দেখতেই পাচ্ছেন, প্রচুর কিন্তু ফুড বিয়ারিং হয়। এই যে প্রত্যেকটাতে কিন্তু 4 কুইন্টাল তোলার পরেই এখনো মনে হয় 4 কুইন্টাল রয়ে গেছে। এই যে আজকে আবার এখন অবধি আজকের ডেটে দাঁড়িয়ে আপনি কত চালান ফল তুলেছেন? আজকের ডেটে দাঁড়িয়ে প্রায় আমাদের 11.5 টন তোলা হয়েছে। আর এই বাগানের বয়স কত? এই বাগানের বয়স হচ্ছে 4 আগস্ট আসলে পুরোপুরি 3 বছর হবে। পুরোপুরি 3 বছর। 2022 সালে 4 আগস্ট, 25 সালে 4 আগস্ট, 3 বছর হবে। আচ্ছা, আর এখানে এত যে পরিমাণ এই ড্রাগন আপনি ফার্মিং করছেন, মূলত এই ধরনের ফলগুলো কোথায় যাচ্ছে? এটা মূলত আমাদের দেশের 90% আমদানি করতে হয়। এখন আমাদের দেশে নিজেরাই উৎপাদন করছি। আমাদের দেশে আমরা প্রথমত আমাদের শহরের সমস্ত মলগুলো যাই, আর আমাদের বিভিন্ন মার্কেটে যাই, 8টা রাজ্যে যাচ্ছে। আচ্ছা, আর খুব সুখের খবর, আমরা একটা ইন্ডিয়ান গ্রুপ পয়সা, ওই ইন্ডিয়ান গ্রুপ আবার ওরা এক্সপোর্ট জোন খুলেছে। আচ্ছা, আমরা এই ড্রাগন ফলটা পুরোটাই আমরা সৌদিতে রপ্তানি করার চেষ্টা করছি। আচ্ছা, এটা প্রথম ওয়েস্ট বেঙ্গলে আমরা এক্সপোর্ট করার কাজে হাত দিয়েছি। আচ্ছা, এটা একটা সুখের খবর। এই ড্রাগন ফলগুলো দেখুন কি ফল ফলে আছে, এখন 110 টাকা কেজি। আমরা যদি এক্সপোর্ট করতে পারি তাহলে আমরা চাষিদের মুখে হাসি ফোটাতে পারবো যে আপনাদের ফলগুলো আমরা অনেক বেশি দাম দিয়ে নিয়ে আমরা এক্সপোর্ট করতে পারবো। অন্তত গোটা বিশ্বের এখন আমরা 10টা কান্ট্রিতে এক্সপোর্ট করবো। আচ্ছা, এই প্রসঙ্গে আপনাকে একটা কথা আমি জিজ্ঞাসা করব। গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু প্রচুর দর্শক বন্ধুর সঙ্গে যেরকম বিভিন্ন চাষি বন্ধুরা কিন্তু যুক্ত আছেন। এই যে ড্রাগন আপনি ফার্মিং করছেন সিয়াম রেড, বর্তমানে এটা কতটা লাভজনক? হ্যাঁ, এটা আমরা বলছি, আমার ধরুন 16 বছর ধরে আমি একটা সাবজেক্টে আছি ড্রাগন ফল। তাতে করে দেখছি যে 1 বিঘা জমিতে প্রথম বছরই অন্তত 2 টন হয়। তাহলে 2 টন হলে পারে 100 টাকা করে হলেও তাহলে 2 লাখ টাকা হয়। আমার উৎপাদন খরচ, আমার যে বাগান তৈরি করার খরচ 1,70,80। তাহলে প্রথম বছরই আমার কিন্তু টাকা উঠে এলো। আর দ্বিতীয় বছরে অন্তত একটা গাছে যদি আমি 4 কিলো ফল পাই, আমার 2000 গাছ আছে, তাহলে 8000 কেজি পাবো। 8000 কিলো মানে 100 টাকা হলো 8 লাখ টাকা। একদম। 50 টাকা হলো কত? আমার 4 লাখ টাকা। আর কি দেখেন, এই যে ডালগুলো গতবার ফল দিয়েছে, এবারও দিয়েছে, এইগুলো কিন্তু আর ফল দেবে না। এইগুলো আমরা কেটে কেটে চারা করবো। 1 বিঘাতে প্রায় 15,000 চারা হয়। তাহলে 45 টাকা করে এখন বিক্রি করছি। তাহলে আপনারা এবার 15,000 করে 45 গুণ করুন কত টাকাতে চারা থেকে। তাহলে একটা কৃষি জমি থেকে আমি 365 দিন ইনকাম করতে পারছি কিভাবে? চারা বিক্রি করে। একদমই তাই। ডিমান্ড। আর ফল বিক্রি করছি, এটা আমরা 9 মে থেকে হারভেস্ট শুরু হচ্ছে। 9 মে, 15 মে, তারপরে আমাদের 30 মে, 31 মে, 2 জুন, এইভাবে ধারাবাহিকভাবে হারভেস্ট হচ্ছে। তাহলে 1 বিঘা জমিতে যত কমই লাভ হোক, অন্তত 5 থেকে 6 লাখ টাকার নিচে কখনো লাভ দাঁড়াবে না। একদমই তাই। এই প্রসঙ্গে আরো একটা প্রশ্ন আপনাকে করব। এই প্রতিবেদন দেখার পর অনেক চাষি বন্ধু যারা এই ধরনের ফার্মিং করতে চাইছেন বর্তমানে, তাদের এই ফার্মিং মানে সিয়াম রেড প্রজাতির যে ড্রাগনস, তারা যদি ফার্মিং করতে চায়, ন্যূনতম কি কি পরিকাঠামো হলে এই ধরনের ড্রাগনস ভ্যারাইটি বা সিয়াম রেড বলুন ফার্মিং করা যেতে পারে? ফার্মিং করতে গেলে প্রথমেই আপনার এই যে সিমেন্টের খুঁটি লাগছে বিঘাতে 140টা, এই সিমেন্টের খুঁটি। তার উপরে আমরা ইলেকট্রিকের যে তার দিয়েছি, আবার এটা কলের পাইপও দেওয়া আছে। ইলেকট্রিকের তার কেন দিয়েছেন? এটা সাপোর্ট মাচা পদ্ধতি। আচ্ছা, অর্থাৎ গাছটা এই ইলেকট্রিক তারের উপরে দাঁড়িয়ে থাকে। আচ্ছা, তাহলে আমার মাথা হয়ে গেল, চারা লাগিয়ে দিলাম। এটা আমার জগিয়া ফার্স্ট টাইম, ওয়ান টাইম ইনভেস্ট। একদম। 20 বছর ধরে আমি এখান থেকে উৎপাদন পাবো। এবার ধরুন আজকের ডেটে আপনি চারা লাগালেন, ফলন আসতে কতটা সময় ব্যয় করতে? এবার এটা যেমন ধরুন 4 আগস্ট লাগিয়েছিলাম 2022 সালে। 22 সাল। তার প্রথম বছরে 9,42,000 টাকা পেয়েছিলাম। মানে 2022 সালের 4 আগস্ট চারা রোপণ করা হয়েছিল। 23 সালে পেয়েছি 9,42,000। 23 সালে পেয়েছে 9,42,000। আজকে আমরা দাঁড়িয়ে আছি 2025 সাল। গতবার এটা বিক্রি হয়েছে প্রায় 15 লাখ টাকা করে বিক্রি হয়েছে। মানে ফলন এবারও অন্তত 15 লাখ টাকা বেশি হবে। কেননা এই যে দেখছেন, এটা এই চারা হবে, এটা অ্যাডাল্ট হলে 10 মাস হলে এটা চারা হবে, এটা দুটো চারা হবে, এই যে চারা হবে। আচ্ছা, এই যে চারা, আবার দেখুন এটা গতবার ফল দিয়েছে, এবারও ফল দিয়েছে, আর ফল দেবে না। এইখান থেকে কেটে এটা চারা হবে। এবার 1 বিঘাতে আমরা 15,000 উপরে চারা করবো, সেটা 12 মাস আমরা অল ইন্ডিয়া বেচে চারাটা। আচ্ছা, তাহলে আমার চারা থেকে ইনকাম হচ্ছে, আর ফল থেকে তো দেখছেন এখনো কত ফল। আচ্ছা, এই যে গাছে ফলন হয়ে আছে, এই ফলন গাছে কতদিন অবধি রাখা যেতে পারে? এটা তো একেবারে নভেম্বর অবধি চলে, এটা কন্টিনিউ। এটা ফলটা এই যে ফুলটা ফুটলো, এই দিন ফুটেছে। আচ্ছা, নভেম্বরে আপনারা হারভেস্ট করে নেবেন? না, কন্টিনিউ। ধরুন এই যে আজ এই যে হারভেস্ট হচ্ছে। আচ্ছা, মানে একটা চালান আপনি হারভেস্ট করবেন,
পরের চালান রেডি হবে। আবার সেই চালান রেডি হতে সেইখানে হারভেস্টিং করতে কতটা টাইম লাগবে? আবার ওটা দিন 25 দিন লাগবে। এটা আচ্ছা, কন্টিনিউ, যেমন আপনাকে বোঝাচ্ছি, এটা যখন তৈরি হয়ে গেছে, এটা তৈরি, এটা আমি আজকে হারভেস্ট করব, তার পরবর্তীতে আবার দেখুন এইগুলো আবার তৈরি হচ্ছে, এটা 28 দিন মাথায় তৈরি হবে। এই যেগুলো দেখছেন, আচ্ছা, মানে এই যে গাছে ফল এসছে এইটা 28 দিন পর কিন্তু ম্যাচিওর করবে, মানে তারপরে এটা কিন্তু এটা হারভেস্ট করা যাবে। তারপরে আবার দেখবেন যে খেয়াল করে দেখবেন অনেক কুড়ি আসছে, এগুলো হচ্ছে পরের চালানে। আচ্ছা, এই যে এখানে একটা দেখা যাচ্ছে, এটা কিন্তু হারভেস্টিং হয়ে গেছে, মানে ম্যাচিওর হয়ে গেছে, এগুলো হারভেস্ট হবে, এগুলো হারভেস্ট হয়ে যাবে। ওই একই গাছে কিন্তু ফল এসছে, এটা কিন্তু আরো 28 দিন পর হারভেস্ট হবে, মানে সাইক্লিং ভাবে, মানে রোটেট করছে, একটা শ্রেণী ফল তুলছে আর একটা ফল তৈরি হচ্ছে। আচ্ছা, ওইটার পরে আবার ওইটা পাকবে আর 10 দিনের মধ্যে। আচ্ছা, এটা 5-6 দিন পরে। দেখুন কিভাবে হচ্ছে, ওইটা দেখুন এইটা আবার 28 দিন পরে তৈরি হবে। হ্যাঁ, এইভাবে তৈরি হবে, এইভাবে আবার যেমন অন্য জায়গায় সব কুচিগুলো এসে গেছে, পরবর্তীতে এটা সাপ্লাই দেবে। আচ্ছা, এইভাবে নভেম্বর অবধি 7 মাস ধরে অন্তত 40 বার আমরা হারভেস্ট করতে পারবো। 40 বার, 40 টাইমস হারভেস্টিং। অসাধারণ। এবার অক্টোবরে আমরা লাইট দেবো, এটা আমাদের আবার ফেব্রুয়ারিতে ফুল ফল ভরে যাবে, পাকবে মার্চ মাসের 10-12 তারিখ থেকে, মার্চ এপ্রিল, তাহলে আমরা 9 মাস ফল পাবো। তাহলে একটা কৃষি ফসল থেকে 9 মাস ফল পাওয়া যেতে পারে এমন উদাহরণ, মানে এমন কোনো ফল নেই যেটাতে 9 মাস কিন্তু ফলন পাওয়া যাবে, 9 মাস ধরে ফলন পাওয়া যাবে, এমন কিন্তু কোনো ফল আমার জানা নেই যে 9 মাস ধরে যে আমরা ফল তুলতে পারবো। তো এই প্রজাতির সিয়াম রেড ড্রাগনস কিন্তু আপনারা অবশ্যই ফার্মিং করতে পারেন। আর এই জাতটা কেন ভালো, বারবার বলছি যে জংলি গাছের মতো গাছগুলো বেড়েছে। আচ্ছা, এই জাতটাকে আপনারা বলছেন একটি সেরা জাত ড্রাগনসের, কেন সেরা বলছেন? 375টা জাতের মধ্যে সেরা জাত হচ্ছে সিয়াম রেড। কেন? 9খানা কারণ আছে। একটা কারণ হচ্ছে এর হচ্ছে যে কোনো ওয়েদারে সহনশীল, 5 ডিগ্রিতে 50 ডিগ্রি। বাহ, সেলফ লাইফ এত ভালো গাছে, কোনো রোগালে হয় না, একদম লাগে না, মানে যেটা সারমান হয়। দ্বিতীয়ত হচ্ছে এর রোগ প্রতিরোধকতা সহজে রোগ নেই। আপনি খেয়াল করে দেখুন, কোনো গাছ কোনো, মানে পরিচর্যার বিষয়ে সেরকম কোনো ইনভেস্টমেন্ট নেই না, ওয়েদার রেজিস্ট্যান্ট প্লাস এর যে কোনো রোগালে থেকে ওরা চলছে। আর কি প্রচুর পেয়ারি গাছে দেখতে পাচ্ছেন কিভাবে পেয়ারি, একদম। তারপরে কি ভেরি ফাস্ট গ্রোথ, জংলি গাছের মতো গাছ বাড়ছে। আচ্ছা, তারপরে কি এটা ওমেগা 6 ওমেগা 3 অনেক বেশি, আর খেতে অত্যন্ত, খেয়ে দেখলেন কত মিষ্টি, আর কালারটা কি মনোমুগ্ধকর কালার। মানে পরিচর্যার বিষয়ে যেটা আপনি বললেন যে একদম 0% মানে ইনভেস্টমেন্ট, পরিচর্যায় কিন্তু কোনো রকম কিছু লাগে না, তেমন কিছু না। আমরা এই যে ঘাস মারা দিয়েছি, একটা ঘাস আছে, আচ্ছা, এটা দিলে পরে এখানে কোনো লেবার লাগছে না, ওই মাঝে সাঝে ঘাস মারা স্প্রে করলেই লেবার লাগছে। আচ্ছা, বিঘে প্রতি আপনার কাছে আরো একটা প্রশ্ন করব, বিঘে প্রতি এই ধরনের ড্রাগন ফার্মিং যেসব চাষি বন্ধুরা করতে চান তাদের লেবার কস্ট কি দাঁড়াবে? লেবার কস্ট দাঁড়াবে, যদি আমি সর্বোচ্চ 1 বিঘাতে সারা বছর যদি লেবার, সার, ওষুধ সব দিয়ে 70,000 টাকা খরচ হয় ম্যাক্সিমাম, অথচ আমি 10 টন ফল এখানে। এটা এই 70,000 টাকা যেটা বললেন, এটা কটা লেবার এখানে আপনার? এটা কখনো যখন আমরা হারভেস্ট করবো তখন 3-4টে লেবার লাগতে পারে। আচ্ছা, আবার যখন আমরা একটা ঘাস মারাতে তখন একটা লেবার। আচ্ছা, এটা এইভাবে নয়, টোটাল আমি বলছি, মানে আমি যদি সারা বছর ধরে বাগান পরিচর্যা করা, সারা বছর ধরে এর হারভেস্ট করা, এই তো কাজ। আর মাঝে সাঝে আমাদের এটাও ওষুধ দেওয়া, হ্যাঁ, যাতে রোগালে না আসে, এইগুলো দিয়ে বর্জর এই লেবার 30,000 টাকা লাগবে ম্যাক্সিমাম। তারপরে আমি বলছি কি পাহারা দেওয়া কিংবা এই দিয়ে সব দিয়ে 60-70,000 টাকা বেশি কখনো লাগবে না, 1 বিঘাতে এত লাগবে না, 1 বিঘা চাষের উপর। কিন্তু 10 টন ফল পাবো, তাহলে 10 টন ফল 10 লাখ টাকা দাম, যদি 100 টাকা ধরি, আর আমি যদি 70,000 টাকা খরচ হয়, তাহলে 7 টাকা। মানে আপনি বলতে চাইলেন 70,000 টাকা ইনভেস্ট করে 10 লাখ টাকা প্রফিটের মুখ দেখা যাবে। একদম, এটা গ্যারান্টি। এর আমরা করে দেখাচ্ছি, এই যে আপনারা এসে দেখছেন যে দেখুন এখানে 2000 গাছ আছে 1 বিঘা, তাহলে আমার 5 কেজির উপর ফল হয় 1 বছরে, তাহলে 2000 গাছে 5 কেজি হলে 10,000 কেজি হয় কিনা সঠিক। এটা আমাদের খাতা দেখলে বলতে পারবেন, একদম 5 বিঘা 10 কাঠাতে 63 লাখ টাকা আমাদের আয় হয়েছে, এবার অন্তত 70-80 লাখ টাকা আয় হবে। তো এইরকম ক্ষমতা রয়েছে ড্রাগন ফল চাষে। আমরা চাষিদের কাছে অনুরোধ করবো, আপনারা যে চাষ করছেন করুন, পাশাপাশি ড্রাগন চাষ করুন। এবং ড্রাগন চাষ আজকের দিনে অত্যন্ত একটি লাভজনক এবং একটি ভালো ফলের চাষ বলা যেতে পারে, এবং বাংলার ওয়েদারে খুব ভালো হয়, খুব ভালো হয়। আর আমরা এক্সপোর্টের হাত দিয়েছি, এটা আমাদের 10টা কান্ট্রিতে এটাকে আমরা পাঠাচ্ছি। এটা একটা বিরাট সুখবর। কালকে আমাদের
এসোর কোম্পানির সাথে বৈঠক আছে। আমরা এটা খুব তাড়াতাড়ি আমরা প্রথমে এটা দুবাইতে দিচ্ছি, দুবাই থেকে আবার বিভিন্ন জায়গায় চলে যাবে। এটা ইডেন সিটি, ওরা এগ্রিকালচার দপ্তর খুলেছে ওদের মাত্র, ইডেন সিটি। এই প্রতিবেদন চলতে চলতে পেয়ে গেছি দুই দাদাকে। এখানে একজন দাদা আছেন, এখানে আরেকজন দাদা আছেন। দুই দাদাকে গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। নমস্কার দাদা, আপনার নামটা বলেন। আমার নাম প্রশান্ত মন্ডল। আর আপনার নাম? আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন? আমরা এসি মুর্শিদাবাদ এমজি ব্লক থেকে। আচ্ছা, কি কারণে এখানে এলেন? আমরা এসি দাদার হচ্ছে ভিডিও দেখে খুব আমরা অনুপ্রাণিত। আমি 5 বছর আগে ড্রাগন ফল চাষ করেছি। ড্রাগন ফলটা আমাদের ছোট হচ্ছে, ছোট বলতে গেলে এখন আগে ঠিক ছিল, 2 বছর মানে আগে ঠিক ছিল, কিন্তু এই মুহূর্তে বাজারের যা পরিস্থিতি, এখান থেকে নদিয়া ডিস্ট্রিক্ট থেকে ফল যাচ্ছে, বহরমপুরে মার্কেট আছে, সাইজটা বড়, ভালো সাইজ, কিন্তু আমরা ওই ছোট ফল নিয়ে গিয়ে 100-150 হাইস্ট হচ্ছে 200 গ্রাম, আর এই ফলটা 400-500 মানে এখান থেকে ফল যাচ্ছে। ওই ফলটা আমরা কিন্তু মার্কেট করতে পারছি না। আমাদের মানে নতুন মার্কেট মোটি এটা যদি 160-70 টাকা কিলো হচ্ছে, এটা আমাদের ওখানে যে 80-100 টাকা 120 টাকা কিলো। আমরা ওই হয়ে দাদাকে কালকে ফোন করি। আচ্ছা, দাদা ঠিকানা দেয় একদম। একদম হ্যাঁ, ঠিকানা দেওয়ার পর আমরা ট্রেন ধরে এসে দাদা এখানে গিয়েছিলেন। দাদা আবার করলে মানে এখানে আছি, ড্রাগন টনিক নিলাম একটা, হ্যাঁ টনিক নিয়ে তো এসছি এই অবস্থা। 2-4 কথা যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি, যারা আগামী দিনে এই প্রতিবেদন দেখার পর ড্রাগন চাষে উৎসাহী হবেন, তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা? 2-4 কথা। ড্রাগন চাষ আমরা বলি, আমরা আছে বেকার ছেলে, পড়াশোনা করে চাকরি বাকরি, কিন্তু ড্রাগন চাষ আমরা 5 বছর থেকে করছি, বছর 3 থেকে ফল পাচ্ছি, লাভজনক ফসল। হ্যাঁ, অনেক হয়, আমাদের তো অত লাভ করতে পারিনি, কিন্তু আমাদের ফলটা ছোট, আমরা অত জানতাম না ড্রাগন সম্বন্ধে, পরিচর্যা সম্বন্ধে। দেখুন আস্তে আস্তে যেটা পাচ্ছি সেটা ভালো পাচ্ছি, ভালো লাভজনক। এবং সবাইকে বলছি এটাও করা উচিত। অন্তত আমরা গ্রামের চাষিজীবী মানুষ, চাষিজীবী পাশাপাশি অন্তত কিছুটা করে মানে ড্রাগন চাষটা করা মানে উচিত। পুষ্টিকর খাবার, এবং মানুষ আগে যেমন চাহিদা ছিল, এখন আস্তে আস্তে কিন্তু ড্রাগনের চাহিদাটা কিন্তু অনেক গ্রামের লোকও কিন্তু খাচ্ছে। গ্রামের লোক কিন্তু বুঝতে পারতো না ড্রাগনটা কি, একদমই তাই, চিনতই না, কিন্তু এখন ড্রাগনটা কিন্তু মানুষ কিন্তু খাচ্ছে। মানে এক কথায় বলতে পারেন যে ড্রাগন চাষ বর্তমানে যতগুলো ফলের যে ফার্মিং হচ্ছে, তার মধ্যে অত্যন্ত লাভজনক একটি। লাভজনক, অবশ্যই লাভজনক, আমরা তো বুঝতে পারছি, এবং ন্যূনতম খরচে। তো এই বার্তাই দাদার কাছ থেকে আমরা পেলাম। যারা চাষি বন্ধু রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই ধরনের ড্রাগন ফার্ম করতে পারেন, বা যারা করার জন্য পরিকল্পনা নিয়েছেন, উপেন্দ্র এগ্রিকালচার হর্টিকালচার যে ফার্ম রয়েছে দিব্যেন্দুদা, তো ওনার সঙ্গে পরামর্শ করতে পারেন। সমস্ত রকম সহায়তা আপনারা কিন্তু ওনার কাছ থেকে পাবেন। আর যারা এই ধরনের ড্রাগন করেছেন, তারা আরো কি করে এটাকে লাভজনক করা যায় সেই বিষয়ে কিন্তু পরামর্শ দাদার কাছ থেকে পাবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবেন। প্রত্যেক রবিবারে সকাল 10টা থেকে 2টো অবধি আমি ট্রেনিং করাই ড্রাগন ফল চাষ কি করে করতে হবে। আরো একটা তথ্য দিয়ে দিলাম, প্রত্যেক রবিবার সকাল 10টা থেকে 2টোর মধ্যে ড্রাগন ফলের ওপর বা ড্রাগন গাছের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। এই দাদাই কিন্তু এই প্রশিক্ষণ দিয়ে থাকেন। তো যারা এই ধরনের প্রশিক্ষণ নিতে আগ্রহী বা পরামর্শটুকু চাইছেন, তারা কিন্তু এই দাদার নাম্বারে যোগাযোগ করতে পারেন। বিস্তারিত আপনারা ফোন নাম্বারে ফোন করে জেনে নেবেন। ধন্যবাদ জানাই গ্রিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে, এবং আপনাকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চেষ্টা করলাম বেশ কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার। এবার আমি দাদার কাছে জানতে চাইবো, দাদা এই যে আপনি এত কর্মকাণ্ড সঙ্গে যুক্ত রয়েছেন, বন্ধুরা যদি আপনার এখানে এই ড্রাগন ফার্ম যদি দেখতেও আসতে চায়, কলকাতা এমনকি বাইরের রাজ্য থেকে, কিভাবে তারা আপনার এখানে পৌঁছবে একটু সংক্ষেপে বলে দিন। খুব সংক্ষেপে বলছি যে আপনি ইউটিউবে যদি গুগল লোকেশনে যান, যে ড্রাগন ফলের বাগান উপেন্দ্র নার্সারি বা মাটিক্রোরের সঙ্গে পেয়ে যাবেন। রানাঘাট স্টেশন থেকে মাত্র 6 কিলোমিটার। ওখানে টোটো গাড়ি, ম্যাজিক গাড়ি, অটো গাড়ি আছে, 15-20 টাকা ভাড়া নেয়। 10 মিনিটের মধ্যে আমার ফার্মে পৌঁছে দেবে। উপেন্দ্র এগ্রি হর্টিকালচার ফার্ম আপনি এক্ষুনি গুগলে পেয়ে যাবেন। একদমই। তো এই পথ নির্দেশের মাধ্যমে কিন্তু আপনারা সরাসরি উপেন্দ্র এগ্রিকালচার ফার্মে পৌঁছে যেতে পারবেন। আর দাদা এখানে আসার জন্য যে যোগাযোগের নাম্বার বন্ধুরা আসবে, তাদের জন্য একটু ফোন নাম্বারটা বলে দেন। আমার নাম্বার হচ্ছে 9434129605। তো এই নাম্বারেই কিন্তু আপনারা ফোন করবেন, এবং পরামর্শের বিষয়ে যেটা রয়েছে সেটাও কিন্তু আপনারা এই ফোন নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন, এবং ওই সময়টায় কিন্তু ফোন করবেন। আর যারা প্রশিক্ষণ নিতে চাইছেন, তারা রবিবার সকাল 10টা থেকে 2টোর মধ্যে
ফোন নাম্বারে ফোন করে জেনে নিয়ে তবেই কিন্তু আপনারা এই ধরনের ড্রাগন ফার্মের ওপর বিশেষ প্রশিক্ষণ দাদার তরফ থেকে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কারণ লাইক করলে মোটিভেট হই, আরও ভালো ভিডিও বানাবার আগ্রহ বাড়ে। আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই এই ধরনের ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। গ্রিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে, কারণ দাদার ডাকে আমি আজ এসেছিলাম এই ধরনের এই প্রতিবেদন আপনাদের সঙ্গে শেয়ার করার। আর আমার সঙ্গে আরও 2 দাদা রয়েছেন, তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি স্কিপ না করে দেখলেন। তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং ফুড প্ল্যান্টের এপিসোডের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। নমস্কার জানাই আপনাদেরকেও, নমস্কার জানাই প্রত্যেককেও, নমস্কার।